नमस्कार प्रिय दर्शक बंधुगण, आज আমরা জানতে চলেছি যে সকল মানুষ গীতার জ্ঞান বোঝে না সেই বিষয়ে জানতে চলেছি এবং কিভাবে গীতার জ্ঞান বুঝতে পারে তাও আজ আমরা এই ভিডিওতে জানাবো। তাহলে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জড়জগতে কিছু মানুষ রয়েছে যারা ভাগবত গীতার জ্ঞান গ্রহণের যোগ্য নয়। তাদের ভোগ লোলুপ, বিদ্বেষ পরায়ণ ও আসরিক মনোভাবের এই কারণ। অহংকারং বালাং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অর্থ হলো অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ আত্মজ্ঞান লাভে সমর্থ হন। যারা সংযমহীন এবং কখনো ধর্মাচরণ, ব্রত পালন বা তপচর্চা করেনি, তাদের কাছে এই ভগবদ গীতার ব্যাখ্যা করলেও তারা তার অর্থ বুঝতে পারে না। তারা ভগবান শ্রীকৃষ্ণের বা তার শুদ্ধ ভক্তের কখনো কোনো সেবা করার চেষ্টাও করেনি, বরং তাদের বদনাম ও হিংসা করে বেড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইদাং তে নাত পস্কায় না ভক্তায়ং কদাচন নো চাশুশ্রুষ্যবে বাচ্চং ন চ মাং জহ্ভা শ্রূয়তি। অর্থাৎ যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। যারা ভগবান শ্রীকৃষ্ণকে কেবল একজন ঐতিহাসিক চরিত্র বলে মনে করেন, যাদের অন্তর শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা বিদ্বেষে পরিপূর্ণ, তাদেরকে কখনোই ভগবদ গীতা শোনানো উচিত নয়। অবিশ্বাসী লোকেদের পক্ষে ভগবদ গীতা ও ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। যারা ইন্দ্রিয় সুখ ভোগে আসক্ত, তারা ভগবদ গীতা বুঝতে পারে না। যারা সংযত, সদাচারী হয়েও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নন, তারাও এই ভগবদ গীতার জ্ঞান জানবে না। যারা বাইরে কৃষ্ণ ভক্তি দেখায় কিন্তু শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত নন, তারা ভগবদ গীতা জানতে পারে না। যারা আসরিক ভাবাপন্ন, কিছু অর্থ উপার্জনের জন্য গীতা পাঠ করে, তারা এই ভগবদ গীতার জ্ঞান জানে না। যারা নাম, যশ ও সমাজে প্রতিষ্ঠার জন্য গীতার অপব্যাখ্যা সহ গীতা গ্রন্থ প্রকাশ করেন, তারাও ভগবদ গীতার তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। প্রিয় কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণ কথাগুলো আমরা সংগৃহীত করি শুধুমাত্র আপনাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগানোর লক্ষ্যে, যাতে করে সবাই নিজের ধর্মের কথা জানতে পারে ও কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত করতে পারে। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভগবদ গীতা কেবল শ্রদ্ধাবান ভক্তদের জন্য। যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করে ভগবদ গীতার যথার্থ তত্ত্ব প্রচারের চেষ্টা করবেন, তিনি শুদ্ধ ভগবদ ভক্তি লাভ করবেন এবং নিশ্চিতভাবে তিনি মৃত্যুর পর ভগবানের ধামে ফিরে যাবেন। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এই রকম গীতা প্রচারকারী ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট সবচেয়ে প্রিয়। ত্রিবিধং নরক্ষেদং দারং নাশনমত্তনং কামং ক্রোধস্ততা লোভস্তস্মাদে ত্রয়ং তজ্জেত। অর্থাৎ কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ। অতএব উত্তম ব্যক্তিরা এই তিনটি পরিত্যাগ করেন, কারণ এগুলি আত্মাকে অধঃগামী করে। তাই নিজের সম্পূর্ণ হিংসা, ঈর্ষা, লোভ, কামনা ত্যাগ করে একনিষ্ঠ ভক্তিনিষ্ঠ মন দিয়ে নিজেকে শ্রীকৃষ্ণের চরণে শরণ দিয়ে গীতা পড়া এবং আত্মস্থ করা আমাদের
উচিত। জয় শ্রীকৃষ্ণ।